আলাইকুম। আইবি প্ল্যাটফর্ম থেকে আমি নদী বলতেছি। আজ বলবো আমাদের পাশের গ্রামের একটা মিলন, আমার চাচাতো ভাই, যার ছোট্ট একটা রোমান্টিক কাহিনী। পাশের গ্রামে তুলি নামের একটা মেয়ে ছিল, যাকে সে অপরিমিত ভাবে ভালোবাসতো, যা শুধু আমি জানতাম, কারণ তাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমি ছিলাম বেস্ট। যাই হোক, আসল কথায় চলে আসি। মিলন আর তুলি, ওরা পাশাপাশি ঘর ছিল, কিন্তু তুলি সবসময় মিলনকে ইগনোর করতো, আর মিলন সবসময় ওকে মিস করতো। একদিন একটা ছোট্ট একটা বট গাছ ছিল আমাদের পুকুর পাড়ে, সেখানে গিয়ে বসলো। তুলি একা একা বসে আছে, মিলন সেখানে পিছন থেকে গিয়ে বললো, তাই তুলি। তুলি বললো, তুমি এখানে আসছো কি লিগা? তোমার জন্য আমি কোথাও শান্তিতেও একটু থাকতে পারবো না? মিলন বললো, দেখো তুমি, আমি সবসময় তোমাকে এভাবেই দেখে দেখে রাখতে চাই, ভালোবাসতে চাই, যেন তোমার পাশে কেউ না আসে, তোমার পাশে কেউ না বসে, তোমাকে যেন আমার মতো কেউ ভালো না বাসে। তুমি দেখো, আমার ভালোবাসাতে কোনো ভুল নেই, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। এটাতে বলে মাটিতে গড়াই পড়লো। অহংকারী তুলে সে বললো, দেখো, এসব শোনার কোন সময় আমার কাছে নেই, প্লিজ তুমি তোমার রাস্তা দেখো, আমার অনেক দায়িত্ব আছে, আমি এসব ফেলে রেখে কখনো তোমাকে ভালোবাসতে পারবো না। মিলন, বোঝার চেষ্টা করো। মিলন বলল, তুমি এভাবে ফিরিয়ে দিও না আমায়, অনেক কষ্ট পাই আমি, বিশ্বাস করো, আমার রাতে ঘুম হয় না তোমার সাথে একবার দেখা না করলে, একবার কথা না বললে। তুমি তুমি সারা দুনিয়া জুড়েও আমার মতো একটু পাইতে না। হ্যাঁ, অনেক শক্তিশালী, অনেক সুন্দর, অনেক কিছু, যার অনেক এবিলিটি আছে, এরকম একটা পাইতে পারো, তবে আমি গরিব ঘরের মিলন পাইতো না। তুমি ফিরিয়ে দিও না আমায়। তুমি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেকটা ভালোবাসি, যে ভালোবাসার স্বর্গ থেকে সৃষ্টি হয়েছে। তুলির মনে কিছু কিছু অনুভূতি জাগলো, কিন্তু সে কখনো ভাষ্যটা প্রকাশ করতে পারতেছে না, কারণ তুলি আর্থিকভাবে অনেকটাই সমস্যাতে আছে। হ্যাঁ, তুলি মিলনকে ভালোবাসে, মনে মনে প্রকাশ করতে চায় না, কিন্তু মিলন সেটা মানতেও চায় না, জানতেও চায় না। মিলনের ইচ্ছা, যে কোনো পরিস্থিতি আমি তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথেই মরবো। এদিনটা চলে গেল, তুলির করে বাসায় ফিরে গেল। মিলন কাঁদতে কাঁদতে রুমে চলে গেল, খাবার খাইতে ডাকতেছে, আম্মু মিলন আয় খাবার খাই। মিলন বলতেছে, আম্মু আমার আজকে খাবার খেতে মন চাইতেছে না। মা বললো, কেন রে বাবা, কি হয়েছে তোর? আর 2-3 দিন থেকে দেখতেছি তোকে কেমন আনমনা না লাগতেছে, সমস্যা কি? আমাকে একটু খুলে বল, আমি তোর মা, আমার কাছে কিছু লুকাইস না। হাউ মাউ করে কাটতে কাটতে মিলন মায়ের কোলে বলে পড়লো আর বলল, আম্মু দেখো, আমি তুলিকে অনেকটা ভালোবাসি আম্মু, ভালোবাসা কি ভুল? আমি তুলিকে যতটা ভালোবাসি, দুনিয়াতে কোনো ছেলে এরকম তুলিকে ভালোবাসবে না। আম্মু প্লিজ, আমি তুলিকে ছাড়া বাঁচবো না। মিলনের মা বলল, দেখ বাবা, ভালোবাসা এটা একাধিকভাবে হয় না, ভালোবাসা দুজনের মন থেকে হয়। আর একটা কথা, জোর করে কিছু পাওয়া যায় না, চেষ্টা কর, চেষ্টা কখনো বিফলে যায় না। যদি সেটা অনেক কষ্টের হয়, তবে সেটা সাফল্যের, কারণ তুই অনেক কষ্ট করে উপার্জন করেছিস। দেখ বাবা, তুই আমার একমাত্র ছেলে, আমি যদি তোকে মেনে নিতে পারি, তোর অনেক ভুল মেনে নিতে পারি, আমি তুলিকেও মেনে নেব। যা, আমি হুকুম দিলাম, তুই তুলির মন জয় কর। যদি তোর জীবনে তুলি চলে আসে, আর কেউ মেনে না নিলেও আমি তোর মা, আমি মেনে নেব। মিলনের মনটা অনেকটা খুশি হয়ে গেল, তাই আরেকটু ভরসা পেয়ে ছেলের পেছনে ছুটতে শুরু করলো। পরের দিন সেই বিকাল বেলায় সেই ছোট্ট বোটের মূলে তুলি আনমনা হয়ে বসে আছে। ছেলেগুলো ছেড়ে রেখেছে, নাকে নলক নেই, কানে দোল নেই, গলায় কোনো মালা নেই, হাতে কোনো ছুরি নেই, তারপরে অসাধারণ। মিলন এক পলকেই তুলির দিকে তাকিয়ে আছে। তুলি লজ্জা বোধ করতেছে, একটু
মুস্কানি এগিয়ে গিয়ে বলল, কি আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমার বুঝে লজ্জা করে না? তখন মিলন বলল, তোমাকে সারা জীবন যদি দেখি আমার দেখার শেষ হবে না। তুমি দেখো, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। তুলি রাগ করে বলল, দেখো, এই ভালোবাসার কথা শুনতে শুনতে আমার কানটা জ্বালা পালা হয়ে গেছে। আর কত করে বুঝাবো আপনার শরীরে কি মানুষের রক্ত নেই? সেটা বোঝার কেন চেষ্টা করেন না প্লিজ? আমাকে এবার একটু মুক্তি দিন, আমি পড়ে যাই। আমার লেখাপড়ার চাপ আছে, আমার আব্বু অসুস্থ আছে, ছোটবেলা থেকে আমার মা নেই, আর আমার আর্থিক অবস্থা সম্পর্কে আপনার অনেকটাই ধারণা আছে। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আপনার দুটো পায়ে ধরি। সাথে সাথে মিলন ওর পায়ে ডলে পড়লো, বললো, দেখো, আমি বাঁচতে হলে তোমার নামেই বাঁচবো, আর মরতে হলে তোমার নামেই মারা যাবো। তবে একটা কথা মনে রেখো তুলি, আমি কখনো তোমাকে দায়ী করবো না যে আমি তুলির কারণে দুনিয়া থেকে ছেড়ে গেছি। কারণ যাকে আমি ভালোবাসি তাকে কেউ কিছু বলে, তাকে ইগনোর করে, তার সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। এভাবে বলতে বলতে দুজনের মধ্যে অনেক দিন চলে গেল, কিন্তু মিলন সব সময় তুলির পিছনেই আছে, হাল ছাড়তেছে না। একদিন মিলন অনেক অসুস্থ হয়ে পড়লো। যা তুমি প্রত্যেকদিন বোটের মূলে যেভাবে গিয়ে বসতো সেভাবেই বসে আছে, কিন্তু মিলন আসতেছে না। তখন ওই যে চাস্তো বোন নদী, সে দাঁড়ালো, বললো, কিরে তুলি, কেমন আছিস? তুলি বললো, কি করবো রে, এভাবেই বসে আছে, কিন্তু একটা কথা, মিলনকে যে দেখছি না, তুই আর মিলন রে দেখে কি করবি? মিলন রে তো তুই দেখতেই পারিস না, বা তার সাথে তো কোনো মিল নেই, তাকে নিয়ে তো কথা বলার দরকার আছে। চল বাসায় চল। বলে, না রে, আরে একটুখানি অপেক্ষা করি, মিলন আসতে পারে। বলো না, চল। মিলন আসবে, মিলন অনেকটা অসুস্থ। জানাতে নয় তুলির চোখ দিয়ে জল গড়ালো, বললো, চল না একটু ওদের বাসায় যাই, ওকে দেখে আসি। তখন এই তুলি নদীকে নিয়ে ওদের বাসার দিকে রওনা হলো। যাইতে যাইতে ওদের ঘরে ঢুকে গেল। এক পর্যায়ে পেপার করে দেখলো মিলন অনেকটা অসুস্থ, চোখ বন্ধ করে পিছনের দিকে ঘুরে ঘুমিয়ে আছে। তখন নদী বলল, কিরে মিলন, কি হয়েছে তোর? এভাবে পড়ে থাকলে চলবে? কলেজ নেই? আসলে রে, তোরা কি পারস? আচ্ছা দেখ, কে এসেছে। পিছনে ঘুরে তাকিয়ে দেখলো তুলি আসছে। চট করে দাঁড়িয়ে পড়লো, বললো, তুলি তুমি এসেছো? জানো, আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি বাঁচবো না। আমি জানো তুলি, তোমাকে ভাবতে ভাবতে আমার বুকের বাম পাশে অনেকটা ব্যথা হয়ে গেছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এটা অনুভব হইলো। যাওয়ার আগে একবার শুধু শুনতে চাই তোমার মুখ থেকে, আই লাভ ইউ। বলুন তুমি প্লিজ, একবার বলো আমাকে ভালোবাসো। বিশ্বাস করো তুলি, আমি তোমাকে ডিস্টার্ব করবো না, কখনো কিছু চাইবো না। আমি এই কথাটা শুনে এই দুনিয়া ছেড়ে চলে যেতেও আমার কোনো কষ্ট হবে না। সাথে সাথে তুলির চোখ দিয়ে জল আসলো, নদীও কাঁদতে শুরু করলো। দরজার পিছনে মা দাঁড়িয়ে আছে, সেও কান্না করতেছে। কি করবে তুলি? কারণ তুলিও তো তাকে